গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে বুধবার সকাল 9টা থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সকালবেলায় উঠে দেখো আমি উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু বাপ ছেলের এখনও ওঠার নাম নেই। যেহেতু ওর বাবা আজকে লোকাল মার্কেট করবে, তাই জন্য আজকে কাজে যাওয়ারও চাপ নেই, তাড়াতাড়ি নেই। বাপ ছেলে বিছানা ছাড়লো আর আমি এগুলো সব ভাজ টাজ করে বিছানা তুলবো। মা কালকে ঝাড়ুটা ওই ঘরে নিয়ে গেছিলো, তাই ঝাড়ুটা নিয়ে আসলাম, বুঝলে। আর এই যে দেখো উঠে দাঁত মেজে এই শুরু করেছে, বিস্কুটের কৌটো বাজাচ্ছে। আর রান্নাঘরে আমি বসিয়ে দিলাম রোজকারের মতো ডাল, আলু সিদ্ধ আর সে ভাত। আজকে আর কিছু রান্না করব না। 1 নম্বর হলো একাদশী, আর 2 নম্বর দুপুরবেলায় আমাদের নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ খেতে যাব, রাতেও নিমন্ত্রণ। আজকে আর সারাদিনে রান্নাবান্নার তেমন কেস নেই, এই শুধু ডাল ভাতটুকু করে নিলাম সকালের মতো, রিওর বাবার, ব্যাস তাহলেই হয়ে গেল। তো চলো আমি বিছানা গুছিয়ে নিই, ঘর দুয়ার পরিষ্কার করে ঝাঁটমাট দিয়ে নিই, তারপরে রিওকে খাওয়াবো। অলরেডি কটা বাজে দেখেছো? 10টা 10 বেজে গেছে। ম্যাম চলে আসবে, খাওয়াবো, স্নান করবো, পড়াবো, অনেকটা দেরি হয়ে যাবে। চলো সব কাজ সেরে ফেলি। যে একদম বিছানা বাটি তুলে ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম, শুধু জামা কাপড়গুলো ওই ঘরে রাখতে হবে, ঠিক আছে? তাহলে চলো এবার ভাতটা থলে রিওকে খাইয়ে নিই, দিয়ে ম্যাম আসলে ওকে পড়তে বসাবো। আজকে কাজের দিদিকেও তাড়াতাড়ি আসতে বলেছি, ও তো প্রায় 2-2:30টার আগে আসে না, তাই আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, কেননা ওর নিমন্ত্রণ বাড়ির ওখানে যাওয়ার আছে। খাওয়াবে হলো গিয়ে একটা ঠাকুর বাড়িতে, বুঝছি, নিরামিষ খাওয়াবে। তা ওখানে আবার টাইমের মধ্যে যেতে হয়, 1টা থেকে 1:30টার মধ্যে চলে যেতে হয়। ওই জন্য তাড়াতাড়ি কাজের দিদিকে আসতে বলা হয়েছে, তাড়াতাড়ি কাজটা করে নেব। আর আজকে যাবো একটু বাড়িতে, আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন, তাই জন্য সন্ধেবেলায় একটু যাব, যা একটুখানি সেলিব্রেশন করা যায়, যেইটুকু সামর্থ্যের মধ্যে করবো, দিয়ে রাত্রে বাড়ি আসবো। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। আর মায়ের যেহেতু একাদশী, সেই জন্য দেখো এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি, কিছু সবজি দিয়ে, যেমন আলু, পটল, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবং এটা হয়ে গেলে একটু সর্ষের তেল ছিটিয়ে দেবো, খেতে ভালোই লাগে বেশ। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বিকেল হয়ে গেছে, এখন বিকেল বাজে 5:30। আজকে যোগা ক্লাস ছিল, বাট কেউ আসবে না বললো বলে আর নিয়ে গেলাম না, একা পাঠালাম না। যাবো এখন ও বাড়িতে। বললাম তো তোমাদের সকালবেলা যে বাবার জন্মদিন, যেহেতু দুপুরে যাওয়া হয়নি, নিমন্ত্রণ ছিল এক জায়গায় গেল, বাস না আওয়াজ করে যেত। রাস্তার সামনে বাড়ি হলে যাওয়া হয়। তো যাই হোক, দুপুরবেলা নিমন্ত্রণ খেতে গেছিলাম, তখন থেকে খেয়ে এসে একটু রেস্ট নিলাম। রিও ঘুমোলো, ঘুম থেকে উঠে এখন ওই ফোন করলাম যাবে নাকি কেউ যোগা ক্লাসে, তা কেউ যাবে না বললে, তাই আমি আজকে আর পাঠাবো না। এখন রিওর বাবা একটু উঠলো, উঠে বাথরুমে গেল, আসবে, দেন আমরা রেডি হব। রেডি হয়ে ও বাড়িতে যাবো। যাওয়ার আগে একটা কেক কিনবো, একটু মিষ্টি নেব, নিয়ে দিয়ে যাব, বুঝলে। আজকের বিকেলটা খুব সুন্দর। আর যেহেতু যোগায় যেত না রিও, খুব ভালো ব্যায়াম করতে পারতো, কেননা কি বলতো, আকাশটা এত সুন্দর। আজকে অন্যদিন যাই মেঘলা হয়ে যায়, বৃষ্টি পড়ে, আর আজকে আকাশটাও যেমন সুন্দর তেমন সুন্দর হাওয়াও দিচ্ছে। যোগা করার মজাই আলাদা হতো আজকে, বাট কেউ আসবে না বলে আর যাওয়া হলো না। তো যাই হোক, চলো বেরিয়ে তোমাদের সামনে আসছি এবং দেখাচ্ছি আজকে ও বাড়িতে গিয়ে কী কী করবো না করবো, কীভাবে ছোট্ট করে একটু সেলিব্রেশন করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দাদানের দিকেই তো ঘোরানো ঠিকই আছে, না যা তুই যা ধরো বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ।
বাবা হেঁটে যাচ্ছে। চকলেটটা দাও, চকলেটটা দাও। দেবো তো সব খাইয়ে দে। এই কাকু আসতে। তুমি বলো না। খাটিস না। ওর কাজই চটকানো। বুঝলে? জিনিসপত্র খাটে কেউ। দিয়েছি সবাইকে। আপনার মতো বললি না খাবো। না ও ভালো কেক খাও। ধরো কি ভালো লাগে জন্মদিনে আইসক্রিম দিয়ে বড় দেবো। কি একদম মুখে বলতে বলতে খা খা, তুই তো খেলি না কিছু। তারপরে দেখো রাতে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আমি কিছুটা বেড়ে দিচ্ছি, মা কিছুটা বেড়ে দিচ্ছিল, সবাই মিলে একসাথেই খেতে বসে পড়েছিলাম। এই যে আমি, রিওর বাবা, রিও, এইদিকে বাবা ক্যামেরা ধরে আছে, বোন আর মা বেড়ে দিচ্ছে। মা সবাইকে দিয়ে তারপরে খেতে বসবে। তো সবাই গাজর দিলাম, মাংস দিলাম, বিরিয়ানি দিলাম, মুখে দিয়ে দিলাম, আবার মুখে মোড়ালাম, মোড়ালাম। আউ কেমন? এরকম করতে হয়, দেখ এরকম। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, বুঝলে? সন্ধ্যেটা ভালোই কাটলো বাড়িতে গিয়ে। সবাই মিলে একটু মজা করলাম, যে এইটুকু পারলাম নিজেদের সাধ্যের মধ্যে। তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আজ ভিডিওটা বড় করলাম না, ঠিক আছে? যে ভিডিওটা হয়তো ছোটোই হবে। যাই হোক, তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।